বিতর্কিত ক্যাঙ্গারু আওয়ামী ট্রাইব্যুনাল কর্তৃক আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যে সাজানো রায় দিয়েছে, সেই রায় হচ্ছে সরকারের ঘৃণ রাজনৈতিক প্রতিহিংসাচরিতার একটা সুস্পষ্ট নজির। কারণ আমরা দেখতে পেয়েছি এই রায়ের আগে মন্ত্রী মিনিস্টাররা যা বলেছেন তারই প্রতিফলন ঘটেছে এই রায়ে। এবং আব্দুল কাদের মোল্লা বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটা মুখ। তিনি ৭২ সাল থেকেই ঢাকা ইউনিভার্সিটির হলে ছিলেন। আজকে তারা বলছে যে তিনি হত্যা করেছেন অনেকগুলো, তিনি খুন করেছেন, ধর্ষণ করেছেন, কিন্তু এই ৪২ বছর ধরে তিনি রাজনৈতিক ময়দানে সক্রিয়। তিনি একজন বিশ্ব সাংবাদিক, তিনি সাংবাদিক ইউনিয়নের দুইবার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং তার বিরুদ্ধে সারা বাংলাদেশে এই ৪২ বছরে একটি চিঠি, একটা মামলাও ছিল না। কিন্তু আজকে ৪২ বছর পরে আমরা দেখলাম অত্যন্ত ঘৃণাজনকভাবে তার বিরুদ্ধে যে আজকে কেস সাজানো হয়েছে, তারই মাধ্যমে আওয়ামী লীগের ঘৃণ ষড়যন্ত্র বাস্তবায়ন করার একটা হাতিয়ার হিসেবে ট্রাইব্যুনালকে ব্যবহার করা হয়েছে। আমরা এই ট্রাইব্যুনালকে সারা পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক মহল, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে একসাথে কণ্ঠ মিলিয়ে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে আব্দুল কাদের মোল্লা সহ সবাইকে অবিলম্বে মুক্তি দিতে অনুরোধ জানাচ্ছি। আর তা না হলে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাংলাদেশের জনতা, বিশ্বের সচেতন বিবেক এমন তুমুল আন্দোলন করে তুলবে যাতে শেখ হাসিনার পতন নিশ্চিত হবে। প্রত্যাখ্যাত এই বিতর্কিত ট্রাইব্যুনালে যে কোনো রায়কে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আব্দুল কাদের মোল্লা তিনি ৪২ বছর যাবৎ বাংলাদেশে করছেন। তিনি ঢাকার অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানে তিনি শিক্ষক ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের এবং এই ৪২ বছরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা দেখতে পাইনি। আজকে আওয়ামী লীগ সরকার, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তিনি ৭২ থেকে ঢাকা ইউনিভার্সিটি হলে ছিলেন। এতগুলো খুন করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ৭২ সাল থেকে কেন্দ্র থাকেন। আজকে এটা এই জন্য অত্যন্ত স্পষ্ট, সম্পূর্ণভাবে আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য আজকে পলিটিক্যাল কিলিংয়ের ব্যবস্থা করছে। আমি এটাই বলতে চাই জনগণকে, আমরা সিলেটি ভাষায় ঠেলার নাম বাংলাদেশে ঠেলা পড়েছে, এই জন্য ওরা দেন doing a U-turn, and it shows that they are corrupted and they did not really find anything against Abdul Qadir Mullah. So what we have been saying from the day one, that we don't believe in this corrupted, illegal court. And United Nations has the same concept, and Amnesty International and all the international bar associations are in tone with us. The whole thing is a drama, like Nassim says, he's a drama, and he is the actor. So how can we believe these things? So this right already proves that from day one, this is illegal. Hasina is illegal. Her Mantri and ministers are illegal because they are full of corruption. And if you ask Miss Hillary Clinton and Mr. Obama and IMF, everybody will tell you these Bangladeshi ministers are full of corruption. Look at this Padma Setu thing. Everybody, they will be exposed today or tomorrow. Thank you for the final 1 minute. We will take Sheikh Hasina to the court, and we will make sure that we have a fair deal with her and her ministers. আমি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসাবে, এজ এ নাগরিক হিসাবে, এজ এ প্রবাসী হিসাবে এবং এজ এ মানবতা কর্মী হিসাবে আসছি। আমি মনে করি যে এই ট্রাইব্যুনাল একটা কাঙ্গারু ট্রাইব্যুনাল, একটা বানাওয়াট মিথ্যা, আজকে এটা প্রমাণ হয়েছে। আমি যেটা মনে করি যে আমি জানি যে একজন সাকসেসফুল জার্নালিস্ট এবং হি ওয়াজ এ অলসো রিনাউন্ড 3 মাস উনি ট্রেনিং করেছেন মুক্তিযুদ্ধে।
একজন মুক্তিযোদ্ধা জমাত করতে গিয়ে রাজাকার হয়ে গেছে এবং এটা প্রমাণ হয়েছে কাদের মোল্লার ক্ষেত্রে যে ওনারা এই যে একজন মুক্তিযোদ্ধাকে জমাত করার কারণে রাজাকার হিসাবে তারা আজকে এটা মিথ্যা বানাউট একটা প্রমাণ হয়েছে এইবারও যে এটা একদলীয় শাসন বাংলাদেশে চলছে এবং শেখ হাসিনার শাড়ির আঁচল থেকে বেরিয়ে সেই রায়টা দেওয়া হয়েছে। এই রায় টোটাল মিথ্যা বানাউট এবং অবৈধ, এবং আমি এটা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই এবং প্রতিবাদ জানাই। এটাই আমার, এবং আজকে এখানে হাইকমিশনার এটা প্রমাণ করেছে এটা অত্যন্ত ব্যাধব, তারা ব্যাধবি করেছে। এখানে তারা বলেছে যে বাংলাদেশের কোনো তারা স্মারকলিপি অপোজিশনের নিতে চায় না এবং তারা নেয়নি। আমরা সেখানে দমক দিয়েছি, এখানে আরেকজনের হাতে দিয়েছি। হেড অফ সেঞ্চুরি হি ওয়াজ এ বিগ বেইমান, এবং এটা এই এমবেসিতে তারা আওয়ামী লীগের হেড অফিস হিসাবে তারা ইউজ করছে। থ্যাংক ইউ।